আসসালামু আলাইকুম, আপনাদের রত্না আপু। দেশি চিকেন রান্না করব আজকে আমি। দেখেন আমি দেশি চিকেন কীভাবে রান্না করি। একটা কড়াই বসায় দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল অ্যাড করে দিব। এই যে বন্ধুরা, এলাচি, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব তেলের মধ্যে। ওই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে থাকেন, পেস্টটা বাদামি কালার করে নিব চিকেনের জন্য, দেশি চিকেন। হ্যাঁ বন্ধুরা, আমার পেস্টটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি মশলা অ্যাড করে দিব এখানে। চার চামচ দিয়ে 2 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা 4 চামচ দিয়ে 1 টেবিল চামচ। আমি রসুন বাটাটা মুরগিতে একটু বেশি দেই। এই যে জিরা বাটা 1 টেবিল চামচ, আমি জিরা বাটা 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। মশলাটা একটু ভালো করে কষায় নিব, ভাজা ভাজা করে নিব। পরে বাকি মশলাগুলো আমি অ্যাড করে দিব। এই যে বন্ধুরা, এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া 4 চামচ 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 4 চামচ 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ। না আপনার লাগতো না, নে নে। হ্যাঁ, ধনিয়ার গুঁড়া 4 চামচ 1 টেবিল চামচ। আমি সব মশলা দিয়েছি। এখন পানি অ্যাড করে দিব মশলা কষানোর জন্য। এই যে পানি অ্যাড করে দিলাম। আমি 10 মিনিট মশলাটা কষায় নিব। এই যে বন্ধুরা, আমার এই যে মশলা কষানো হয়ে গেছে। এখন এই যে চিকেনটা আমি দিয়ে দেব। চিকেনটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি চিকেন এটা ভুনা করব। দেখেন, আমি কোনো পানি অ্যাড করব না। 10 মিনিট ভালো করে কষায় নিতে হবে। 10 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আমি কোনো পানি অ্যাড করছি না এখানে। 10 মিনিট আমি ভালো করে কষাইতে হবে। চিকেন যত কষাবেন তত ভালো হবে। ওই যে দেখেন কষানো হয়েছে, আমি পানি অ্যাড করছি না। আর একটু সামান্য পানি দিয়ে দিব, আর একটু কষায় নেব। আর একটু সামান্য পানি অ্যাড করে দিয়েছি, আর একটু কষাইতে হবে ভালো করে। ঢাকনাটা রেখে দিব আরও 5 মিনিট। এই যে বন্ধুরা দেখেন, আমার চিকেনটা কত কষানো হয়েছে। আমি 2 বার করে কষায় দিয়েছি। এখন পানি অ্যাড করে দিব। যে আমার চিকেন কষানো হয়ে গেছে। এখন আমি এই যে এখানে পানি অ্যাড করে দিচ্ছি। দেখেন, ওই যে পানি অ্যাড করে দিচ্ছি এখানে বন্ধুরা। আমি 10 মিনিটের জন্য আর একটু পানি দিব। ওই যে 10 মিনিট ঢাকনাতে রেখে দিব। দেখেন আমার চিকেনটা আর একটু পানি শুকাইতে হবে বন্ধুরা। বুঝলেন কত সুন্দর, আলহামদুলিল্লাহ। আমি আর একটা মশলা করে রেখেছি, পরে এই মশলাটা আমি দিয়ে দিব। 10 মিনিট ঢাকনা রেখে দিচ্ছি বন্ধুরা। আপনারা দেখতে থাকেন আমার চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে, হালকা মশলা একদম। বন্ধুরা আমার চিকেনটা হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে দিব। এই যে এলাচি, দারচিনি 1 টেবিল চামচ দিয়ে দিব আমি, 4 চামচ দিয়ে।
এই যে আমি সালসার মধ্যে 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। এখন আমার গ্যাসটা বন্ধ করে দেব। আমি এখন এই যে চিকেন বোনাটা কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এখন ওই একটা ডিশে ঢেলে দিব। এই যে গ্যাসটা বন্ধ করে দিলাম, আমার চিকেনটা হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমার দেশি চিকেনটা বোনাটা কত সুন্দর হয়েছে, কালারটা আলহামদুলিল্লাহ। দেশি চিকেনের বোনা দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমি অল্প মশলা দিয়েছি। আমি দেখেছেন রেসিপিটা, আপনারা অবশ্যই আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিগুলো দেখবেন। আপনারা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে।